করলে আমাদের বিল্ডিং এর এদিকটা হয়েছে গিয়ে লম্বা আর এদিকটা হয়েছে গিয়ে পাশে, ঠিক আছে। তো আমাদের রুম হিসাব করলে এদিক হয়েছে গিয়ে লম্বা আর এদিক হয়েছে গিয়ে পাশে, তো আমাদের এদিকে কম, ঠিক আছে, এদিকে বেশি রুম হিসাব করলে। আর বিল্ডিং হিসাব করলে এদিকে বেশি এদিকে কম। তা আমরা যখন ছাদের রডটা ফালাই তো আমাদের একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে, আমরা রুমের সাইজ অনুযায়ী আমাদের মেন রড কোন দিকে ফালাইতে হয় এইসব বিষয় খুবই গুরুত্ব একটা বিষয়, ইঞ্জিনিয়ারিং বিষয়। তো আমরা চেষ্টা করব গ্রামে যে কাজগুলা করাই সাইডে ইঞ্জিনিয়ার রেখে তারপরে আমরা এই সমস্ত কাজগুলা করানোর জন্য। কারণ ছাদের রড যদি উল্টা পাল্টা ফালানো হয়ে যায় এই ক্ষেত্রে পরবর্তীতে ভূমিকম্পের সময়, ঠিক আছে, আপনার ছাদ ক্র্যাক করতে পারে। তো আমাদের দেখা গেছে বিল্ডিং এর এদিকে পাশে কম এদিকে লম্বায় বেশি, তার আমাদের রুম হিসাব করলে এদিকে লম্বায় এদিকে পাশে, তো ওই হিসাব করলে আমাদের যে মেন রোডটা পড়ে আমাদের বিল্ডিং এর লম্বা যেদিকে এদিকটা আমাদের মেন রোড পড়ে, আর বিল্ডিং এর পাশে যেদিকে কম এদিকটা আমাদের, ঠিক আছে, বাইন্ডার রড পড়ে। তো এগুলো বিষয় অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা গ্রামে যে কাজগুলা করাই ইঞ্জিনিয়ার রেখে কাজগুলা করাইতে হবে। আমাদের যে এই যে ছাদটা আছে এটা সম্পূর্ণটা কনসেল ছাদ এবং কি কাটাজালি রড বাউন্ডিং করা হয়েছে। আমরা অনেক সময় ছাদের যখন রড ফালাই তখন কি হয়, যখন বিম গুলা বান্ধি আমরা কনসেল বিম হোক এবং কি টাই বিম হোক, যে বিমই বান্ধি আমরা, বিম বাঁধার পরে আমাদের যে গ্যাপ থাকে রুমের গ্যাপ অনুযায়ী আপনার মেন রডটা ফালানো হয়। সাধারণত আমরা সবাই জানি যে, ঠিক আছে, শর্ট যে রডটা থাকে, মনে করেন এটা হচ্ছে গিয়ে লং সাইড, এটা হচ্ছে গিয়ে শর্ট সাইড। তা আমরা সবাই জানি শর্ট যে রডটা আছে তো এর মেন রডটা আগে পড়ে, যে রডটা সাইজে ছোট মেন রড সেটাই আগে পড়ে, এবং যে রডটা বেশি লং ওই রডটা বাইন্ডারটা উপরে পড়ে। তো আমরা বিল্ডিং অনুযায়ী কি করি, ঠিক আছে, আমরা বিল্ডিং এর যে শর্ট সাইজ থাকে এই শর্ট সাইজের রডটা আগে ফালাই, কিন্তু আমাদের কনসেল বিম হোক টাই বিম হোক, বিম সাজানোর পরে আমাদের যে রুমের সাইজগুলো আছে রুমের সাইজগুলো কিন্তু আমাদের লং হয়ে যায়। তো আমাদের একটা বিষয় খুবই মাথায় রাখতে হবে যে আমরা যখন ছাদের রডগুলা বাঁধি তখন আমাদের যে এই যে বিম আছে, ধরেন এই যে বিম আছে বিল্ডিং এর, এটা হচ্ছে গিয়ে পাশে আর এটা হচ্ছে গিয়ে লম্বায়। তো আমাদের এই বিমটা আর এই বিম যে আছে এই দুই বিমের মাঝখানে এদিকে কিন্তু আমাদের পাশে কম, ঠিক আছে, এদিকে লম্বায় বেশি। তো এই বেশি কম থাকার কারণে আমাদের কি হয়, আমরা অনেক সময় মেন রড, ঠিক আছে, বিল্ডিং যেদিকে হাইট কম থাকে, ঠিক আছে, ওইদিকেই আমরা মেন রডটা ফালাই, কিন্তু আসলেই না। কনসেল ছাদে নিয়ম হচ্ছে কি আপনার কনসেল ছাদ হোক এবং টাই ভীমের ছাদ হোক, যে কোনো ছাদই হোক, আমাদের ভীম বাঁধার পরে তারপরে দেখতে হবে আমাদের রুমের, ঠিক আছে, হাইটটা কোন দিকে কম। তা আমাদের যদি ধরেন বিল্ডিং এর এদিকে আমাদের চওড়া আর এদিকে হচ্ছে গিয়ে লম্বা, তো আমাদের যে রুমগুলো আছে ভীম সাজানোর পরে আমাদের এদিকে হয়েছে গিয়ে লম্বা এদিকে হয়েছে গিয়ে চওড়া। ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করি আমি, আমাদের বিল্ডিং এর এই পাশটা হচ্ছে গিয়ে চওড়া আর এই পাশটা হচ্ছে গিয়ে লম্বা, আর আমরা ভীম সাজানোর পরে আমাদের রুমের যে মাপটা আছে এদিকে হয়েছে লম্বা আবার এদিকে হয়ে গেছে চওড়া। তো ওই হিসাবে করলে আমাদের যখন আমরা ছাদের মেন রোডটা ফালাই আমরা যদি রুম হিসাব করি তাহলে আমাদের যে বিল্ডিং এর লং সাইডটা আছে এটা হয় মেন রোড, বিল্ডিং এর যে লং সাইডটা আছে এটা হয় মেন রোড আর এটা হয় বাইন্ডার। তো আমরা কি করি সাধারণত এগুলো আমাদের ইঞ্জিনিয়ার দেশগ্রামে ইঞ্জিনিয়ার রেখে তারপরে এই সমস্ত বাড়ির কাজগুলা দরকার। কারণ আমরা কি করি, আমরা সবাই জানি যে আমাদের শর্ট যে ধরেন এটা আমাদের পাশে কম এই মেন রডটা আগে পড়বে আর এটা লম্বা এই রডটা বাইন্ডার হিসাবে পরে পড়বে উপরে পড়বে। তো আমরা সব সময় একটা জিনিস মাথায়, ঠিক আছে, ঢুকাই না যে আমাদের বিমগুলা সাজানোর পরে রুমের, ঠিক আছে, সাইজটা কোন দিকে কম কোন দিকে বেশি। তা আমাদের এটা যেরকম শর্ট সাইজ, ঠিক আছে, এখন আমরা বিম সাজানোর পরে এটা হয়ে গেছে লং সাইজ। তো ওই হিসাব করলে আমাদের এই বিল্ডিং যেভাবে লং এটা পরে আমাদের মেন রড,